একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি কীভাবে বাড়িতেই বানাবেন আমার এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। ফার্স্টেই আমি পটল চিংড়ি বানানোর জন্য এখানে 250 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি আর বড় সাইজের চিংড়িটা নিয়েছি। খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ আর হলুদ মাখিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে এক সাইডে রেখে দেব। আর পটল চিংড়ি বানানোর জন্য এই রকম একটু বড় সাইজের চিংড়িগুলো নেবেন। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর পটলগুলোকে আমি এইভাবে একটু খোসা রেখে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এক এক করে পটলগুলো দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু পটলগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর লবণ হলুদ কিছুই দেব না, যেহেতু লবণটা দিলে জলটা ছেড়ে দেবে, পরবর্তীতে কিন্তু পটলগুলো একদম চুপসিয়ে যায়, দেখতে ভালো লাগে না। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আমার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এক এক করে তুলে নেব। আর ভাজার সময় ফার্স্টে অবশ্যই গ্যাসের আঁচটা হাই ফ্লেম করবেন, এরপর পরবর্তীতে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আর আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেম প্রসেসে আমি আলুগুলোকেও ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর মতো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। একদম সুন্দর মতো করে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো অলরেডি কিন্তু আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। পটল চিংড়ি বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা। এবার ওই তেলের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে যে চিংড়িগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব। এবার চিংড়িগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে 40 থেকে 45 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। চিংড়ি একদমই বেশি সময় ধরে ভাজবেন না, বেশি সময় ধরে ভেজে নিলে কিন্তু একটা রাবারের মতো ভাব চলে আসে, খেতে একদমই ভালো লাগে না। 40 থেকে 45 সেকেন্ড মতো ভেজে নিলেই কিন্তু চিংড়িগুলো একদম ভালো মতো ভাজা হয়ে যায়। এই তো আমার চিংড়ি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। আমি তেলটা চেঞ্জ করিনি, আপনারা চাইলে কড়াইটা আর তেলটা চেঞ্জ করে নিতে পারেন। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হাফ টেবিল চামচ গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরেটা খুব ভালো মতো ফার্স্টে ভেজে নেব। আর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তবে এভাবে কুচিয়ে নিলেই কিন্তু বেশি ভালো হয়। আর যতটা পারবেন ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচিয়ে নেবেন। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। হাফ টেবিল চামচ দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না। 1 থেকে 2 মিনিট আমি ফার্স্টে এই মশলাগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। এই মশলাটাকে অবশ্যই জল ছাড়া ভাজতে হবে, একদমই জল দেওয়া যাবে না। ফার্স্টেই যদি জলটা দিয়ে দেন কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি দুটো বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে ফার্স্টে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এবার খুব সুন্দর মতো করে মশলাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। আর একদমই কিন্তু জল ছাড়া মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। এবার যে আমি পেস্টটা ব্যবহার করব সেটা অতি অবশ্যই দেবেন। এটা দেওয়ার জন্যে কিন্তু পটল চিংড়ির টেস্টটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল। ফার্স্টে আমি পেস্টটা বানিয়েছিলাম, 1 টেবিল চামচ দিয়েছিলাম পোস্তদানা, আর এখানে 3 থেকে 4 টেবিল চামচ দিয়েছিলাম কোরানো নারকেল। যদি আপনাদের কাছে নারকেল না থাকে তাহলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5টা মতো দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে। আর এই পেস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো ফিল পাবেন। এই তো দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানালাম পোস্তদানা, নারকেল আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আমি খুব মশলাটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে।
আর একদমই জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন। অলরেডি কিন্তু আমার মশলাটা একদম কষানো কমপ্লিট, মানে মশলাটা কষানো কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। ফার্স্টে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলুটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো আলুটা কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল। একদম অল্প পরিমাণে দিয়েছিলাম ফার্স্টে জল আমি। আর এই তো খুব সুন্দর মতো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটলটা। পটলের সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিয়ে যে আমি চিংড়িটা ভেজে রেখেছিলাম এবার আমি সেটাই দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম এবার ভেজে রাখা চিংড়িটা। সমস্ত কিছুকে খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি ফার্স্টে কষিয়ে নিয়েছিলাম। আর অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। ফার্স্টে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে জল দিয়ে ফার্স্টে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দেবে। এই তো অলরেডি কিন্তু আমার সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। মানে আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি মাখা মাখা মতো রেখেছি, আর এই রকমই কিন্তু পটল চিংড়ি খেতে ভালো লাগে। বেশি টেলটেলে ঝোল হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে আসে আমি ততক্ষণ রান্না করে নিয়েছি। অলরেডি কিন্তু আমার পটল চিংড়ি একদম রেডি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কালারটাও খুব যেমন সুন্দর এসেছিল, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আমি আর ঝোলটা টানিয়ে নেব না, এইরকমই একটু গ্রেভি গ্রেভি ভাবই কিন্তু খেতে ভালো লাগে। ফাইনাল আমি ফিনিশিং করব, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়েছিলাম ঘি। মানে 1 টেবিল চামচের একটু কম। ওপর দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে চিরেও দিতে পারেন, আমি গোটা দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু কমপ্লিট আমার এই পটল চিংড়ি। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।